ইমানের পরে আমলের দিক দিয়ে সর্বপ্রথম যে জিনিস এটা হবে এটার নাম এটা হবে নামাজ। এটার নাম এটা নামাজ। সমাজ এবং সোসাইটির মধ্যে মানুষের মধ্যে আপনার পুরা ওয়ার্ল্ডের মধ্যে যদি এই নামাজ প্রতিষ্ঠা হয় আর এরকম মসজিদ থাকে আর মুসলমান থাকে পুরা পৃথিবীর মধ্যে শান্তি বসিত হয়ে যাবে। লন্ডনও আজ থেকে 30 থেকে 35 বছর আগে এক এরিয়া আছে, টাউনের এক এরিয়া প্রত্যেক দিন পেপার টিভি টেলিভিশন খোলার মাঝে দেখা যায় এই জায়গা অমুক জায়গা ডেইলি মার্ডার, ডেইলি 1 জন 2 জন 3 জন পত্রিকা খোলা পাবে, টিভি খোলা পাবে। বিভিন্ন দিন পরে জেল সুপারিনটেন্ডেন্ট চক্কর লাগাইল অমুক জায়গা আজ 1 সপ্তাহ হয়ে গেল কোন জায়গা মার্ডার পুলিশ কিছু বুঝিনা, ডেইলি মার্ডার আর খুন লিখিত হয়েছে। তারা গবেষণা করে দেখলো মুসলমান এই জায়গার মধ্যে আইসুন আইয়া একটা পাড়াতে রুম রাখে এখানে তারা মসজিদ বানাইছেন, আজান দেয় না নামাজ পড়ুন। এই আজান আর নামাজের কারণে এই জায়গার শান্তি বসিত হয়, মানুষের যে মন উগ্র যেটা আসলো আর এখান থেকে যে অশান্তি যেটা আসলো আল্লাহ শয়তানকে এখান থেকে বাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ এমন এক জিনিস, ব্রিটেনের মধ্যে ডাক্তার, মেন্টাল ডাক্তার, পাগলখানার ডাক্তার, এই ডাক্তার উপর হেড অফ দ্য ডিপার্টমেন্ট 80 বছর রিসার্চ করছে যে বিনা ঔষধে কোনো মানুষ পাগল কিলা বালা করা যায়। একদিন দেখলো আমরা কোথা দেশি একজন মুসলমানে উজু পড়েন বইয়া, এই বড় ডাক্তারে বইয়া আপনার দেখে যে এই মানুষটা ঘরে কিনা, ও দেখিয়া বলিল তুমি যা কিছু বললাই কিন্তু ওদের করে দিও না আর মুসে বললাই, এটা কিছু বুঝলাম না। আমি মুসলমান, আমরা এই নবীর আগামী মুহাম্মদ রাসূলুল্লাহ ধর্মগুরু আমরা এই শিক্ষা দিছেন আমরা নামাজ পড়িতে আগে আমরা পবিত্র হইতাম, ওযু করিতাম, এটা ছাড়া আমরা নামাজ পড়িতো নাই, এটা ছাড়া আমরা নামাজ পড়িতো নাই। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে জানাইছে এটা ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যে সময় তোমরা নামাজের ইরাদা করো তাহলে তোমরা কিতা করো, হাত খনি পর্যন্ত দাও, মুখ দাও, মাথা মুছে করো, পা ফিরলি পর্যন্ত, বানিয়াই পর্যন্ত দাও। আল্লাহ কোরআন কোরআন শরীফের মধ্যে এরপরে এটা লগিয়া নামাজ, এর আগে না নামাজ হবে না। এই কারণে আমরা পবিত্র হইয়ার কি নাই হচ্ছে, হ্যাঁ ও বলল দেখলাম বলল এত বছর থেকে রিসার্চ চালাইয়া মানুষের মাথা ও সাইড থেকে লইয়া এটা লো পাগল ফেল তোমরা দেশ পাগলখানা কেমন বলে 3-4টা বলে বুঝিয়া হয় না আদা বুঝে বলে একবারে বুঝিয়া বইয়া বলে তোমরা যে এই যে উজুটা করিলে বলে উজু আর উজুটা করতে এটা দিল কয়বার করো বলে 5বার। বলে লন্ডনের প্রত্যেক গ্রামে গ্রামে পাগলখানা, লন্ডনের প্রত্যেক গ্রামে গ্রামে পাগলখানা। আমি দেখলাম যারা সুর লম্বা আওয়াজ পুরা থাকে এটা সূক্ষ্ম মানে ব্রেন থেকে রোগ যায় মানে পাওয়ার তোলা পর্যন্ত, মানুষের পুরা সিগন্যাল থেকে যায় পুরা পাওয়ার তোলা পর্যন্ত। এই সূক্ষ্ম রোগগুলা যখন শুকাই যায় মানুষের মেন্টাল খারাপ হয়ে যায়, দিমাগ খারাপ হয়ে যায় গা, তখন হে পাগল হয়ে যায় গা, আর পাগল হয়ে যায় গা। তখন আমি চিন্তা করলাম 15 দিন 3বার যদি এগুলা মুছে পড়ে তাহলে কি পাগলামি ছাড়ি দেবো। দেখা যায় প্রায় বলা উঠে গিয়াওয়ালা। আর যে কোমর মধ্যে 5বার এই উজুর পদ্ধতি আছে, যে কোমর মধ্যে 5বার মুছে আছে, এরা কখনো ভাঙন হইতে পারে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করে দিয়েছে ওদের মাধ্যমে ওই নামাজ পড়ো, কিন্তু পার্থিব জগতের মুসলমানের কিতা আছে, উপকার আছে। পার্থিব জগতের মধ্যে মুসলমানের উপকার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই যে নামাজের সিস্টেম এটা আমাদের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করে, বন্ধুত্ব সৃষ্টি করে, প্রেম ভালোবাসা নামাজে আমাদের মধ্যে সৃষ্টি করে। নামাজে যখন আমরা সব পান দিয়া খাওয়া হই তাহলে আমরা সবার দিলে সুজা করে যখন খাওয়া হই হাদিসে আইছে সাবু সুবুয়াকু যে তোমরা সব সুজা করে দাঁড়াও তাহলে আল্লাহ দিল এর আগে সব দেখা হয়ে যায়, যেমন আল্লাহ দিল জড়া করে দেয়। এর ইমামত করে আমরা নামাজ পড়ি, ইমাম সাহেব রুকুত গেলে আমরা সব রুকুত যাই, ইমাম সাহেব ওমত রুকুত থেকে উঠলে সব একলগে উঠি, ইমাম সাহেব সাজদাত গেলে সব সাজদাতে একলগে যাই, ইমাম সাহেব সালাম ফিরাইলে সবে একলগে সালাম ফিরাই, ইমাম সাহেব দোয়া করলে আমরা সবে আমরা দোয়া করি, ইমাম সাহেব বুঝিলে আমরা সবে আমিন কই কিনা কইরা। এই যে একত্র পরিমাপ
এক হইয়া থাকার একটা নামাজ এমন একটা ইবাদত যেটা সারা মুসলমানদের এক থাকবার আদেশ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুরে মজবুত করিয়া ধরো, তোমরা ছত্রভঙ্গ হইও না। তাফসীরের কিতাবের মধ্যে লেখা ছত্রভঙ্গ হইও না, ছত্রভঙ্গ হইতে দিও না। এখন এই নমাজে মানুষের কিতা করে ছত্রভঙ্গ হইতে দেয় না। দেখবা যারা মসজিদের মধ্যে নমাজও আয়, দেখি নমাজও আয়, এরা যদি একদম থাকে না, বাকি এরা তো গায় অমুকর পিঠা হইলে ভয় কতদিন হইছে আয় মায়া কানে এটা লাগে। আল্লাহর লোকে যখন মায়া হয়ে যায়, আল্লাহ বন্দার দিলেও মায়া ভয় দেয়। আর নমাজের দুনিয়াতে উপকার, আখিরাতে উপকার। পার্থিব জগতের যত বড় বড় ধনী ব্যক্তি সকল আছে, যত বড় বড় মন্ত্রী মিনিস্টার সকল আছে, যারা গেছেন গিয়া তারা কোনো বিল্ডিং রয়েছে, কোনো তারা বহুয়া বিল্ডিং সারা তারা টিকাও গেছেন গিয়া জায়গা জমি এখন কিচ্ছু নাই। সেও এবার এখন চিনে না সৈয়দুল মিনিস্টার নাম বলে আইসেন তোর হইতে চিনবানি চিন্তা নেই, হ্যাঁ চিন্তা না। কিন্তু বড় বড় আউলিয়া আল্লাহ নাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বলে সারা চিনেন না। আল্লাহরে ডাকনেওয়ালা মানুষের সবে চিনেন, কিন্তু যারা কেগারে ডাকে সারা দিনে এরা কেউ চিনে না। এগুলো খেলানো শেষ দিনও গিয়া বুঝো চলতো নাই বিলে। আচ্ছা লইছে দিনও গিয়া গান শুনাই বেলা এই বলবা বউ ফুয়ামুড়ি হারা বেশি না, কিন্তু আল্লাহ বলতে নাই এইনো ওইব আমল দিয়া খেলা খেলাইনো দিও ইনো টিকেট হইল গিয়া আমল। এই কারণে ভাই কোন জায়গা যদি আমরা যাইতে চাই, সর্বপ্রথমে দেশের ভিতর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে চাই, পয়লা আমরা ট্রেনের টিকেট করি না, প্লেনের টিকেট করি না, সুপারের টিকেট করি। বাইরের দেশে যাইতে চাইলে আমরা কিতা করি, পাসপোর্ট করি, ভিসা লাগাই। যদি পাসপোর্ট আর ভিসা না থাকে তাহলে ইমিগ্রেশনে ধরে লইব, বর্ডার ফোর্সে আমরা ধরে লইব। বাইরে পাসপোর্ট আল্লাহ রাব্বুল আলামিন ওলাখান ঠিক আমার লাগি টিকেটের ব্যবস্থা করছে, পাসপোর্টের ব্যবস্থা করছে, আমরা ভিসার ব্যবস্থা করছে। আর নাইলে ইমিগ্রেশনও আমরা ধরা খাই লইব। আল্লাহ রাব্বুল আলামিন বলতা দুনিয়ার জমিন থেকে যখন বান্দা যাইব গিয়া খবরের ধরে, ওই সময় আপনার ফেরেশতা বলে বিবাইবা পরের বাদে আপনার পাসপোর্ট চেক হইব। পাসপোর্ট কি তা সর্বপ্রথম হইয়া তাহলে কি পাসপোর্টের মধ্যে কি দিগাইবা মান রব্বুকা, এটা হইল গিয়া পাসপোর্ট তোমার নাম কে। ও যদি মুসলমান ও পাক্কা মুসলমান হবা রব্বি আল্লাহ, হবা রব্বি আল্লাহ, আমরা রব প্রতিপালক আল্লাহ। এরপর প্রশ্ন আসবে করবা ভিসার ব্যাপারে, বিলে পাসপোর্ট তো ঠিক আছে, ভিসা আছে না নাই, ওই মান হাদার রাসূল বা দিগাইবা মান নবিয়ুকা। তখন যদি পাক্কা মুসলমান হইয়া থাকে বলবো নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিসার খান হয়ে গেছে গিয়া এখন এই আদালত গিয়া টিকেট বলবা তোমার আমল কিতা, তুমি কি গিয়া বাদ করছো, তোমার আমল বানানা বাদ। এই তাহলে ইমিগ্রেশন এখানে আপনার এই জায়গাটা তাহলে দুনিয়া এখানে তাহলে আমরা কিতা খেতর জায়গা, ওখানে তাহলে ফসল জ্ঞান খাইতাম, এখানে তাহলে আমরা কিতা জায়গা খেতর জায়গা ফসল ফলাফল হলো গিয়া পাইতাম। এখন যদি এখানে মধ্যে আপনার খালি পেট ফালা চাই আর ইবাদত মাউলিলাই, তাহলে হিনো গিয়া ধরা খাই ওইখান 60-70 বছরের জিন্দেগি এখান ছাড়ি আমরা সব জানি দেব গিয়া। এই কারণে বহুত আপনার প্রভাবশালী বাদশাহ, যার আগে দিয়া 40 জন স্বর্ণধারী ডালালা, পরে দিয়া 40 জন স্বর্ণধারী ডালালা আপনার সেনাবাহিনী চলই। ও বাদশাহ একদিন রাত পর্যন্ত তার অট্টালিকার মধ্যে এমন সময় হলেন তার বিল্ডিংয়ের উপরে আপনার মানুষের পাড়ার আওয়াজ তুলুম তুলুম করে কইলা কে, আমি তোমার একজন বন্ধু। বিলে এত রাইট কিনো কিতা হবো, বিলে আমার উঠ তো গাইয়া, বিলে তুমি ফাঙ্গই যদি রাইট কোনো আপনার অট্টালিকার উপরে সাকর উপরে কিতা তোমার উঠ নিয়ে বলে আমার থেকে আর বড় পাগল ডান পড়ার সোনার উগার বিষ্টা ঢুকিয়া কি তুমি আল্লাহ ভাই এই নিওলা কইয়া নাই যে লাগিয়া সারা রাত যায় চিন্তায়। সকালে উঠিয়া যখন রাজ প্রশাসন মন্ত্রী মিনিস্টার লইয়া বইছই, কিন্তু দিলের মধ্যে ভিতরে দাও 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 করে দাও দাও করে। ওই সময়
সময় দেখেন খুব দ্রুত গতিতে একজন ব্যক্তি আইসেন, প্রহরী হলে পালাদার হলে আপনার দরিয়া রাখতে পারছেন না, খুব দ্রুত গতিতে আইসেন। আবার পরে কইলা ও বাদশা ও প্লেটফর্ম ওখানে তোরা সময় লাগি আমার সময় দেই, আমি তোরা আরাম করি বলে এখানে প্লেটফর্ম দেখাইনি বলে এখানে ঠিকা বলে এখানে আমার রাজমহল অট্টালিকা বলে আচ্ছা ইনো আপনার আগে এই জায়গাটি বাড়ি থেকে আসলাম বলে আমার বাবা আসলা বলে তোমার বাবার আগে খেয়ে আসলা বলে দাদা আসলা বলে দাদার আগে খেয়ে আসলা বলে ফুল দাদা আসলা যখন ইনো খেয়েও রই না না সব কেনা গিয়া তাইলে এখানে বাড়ি কিলা হইবে এখানে তো প্লেটফর্ম। এই দুনিয়া মুসাফির খানা জানো না কত আইলা কত গেলা কেউ তো আর রইলা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই কারণে আমার এক শায়রে ফরমান হিয়া দুনিয়া আকাল্লু মিনাল কলিল ওয়া আশিকুহা আদাল্লু মিনাল দালিল তুসিম্মু বিসারিহা কওমুন ওয়া তুমি ফাহুম মুতাহাইয়িরুনা বিলা দালিল। দুনিয়ার ধন সম্পদ আপনার কম তাকিয়া কম, নিম্ন তাকিয়া নিম্ন, তুচ্ছ তাকিয়া তুচ্ছ, কিন্তু এরা দুনিয়ার আশি বহরের আলোকে জলিল খাওয়া হয়ে যায়। দুনিয়ার মায়া মমতার মধ্যে আপনার দুনিয়াতে মানুষের জাদু করে, জাদুর মধ্যে মানুষ পাগল হইয়া দৌড়ায় ঘর হইয়া, কিন্তু দুনিয়ার লাগালো ভাই না। এই কারণে শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হযরত কানভী রহমতুল্লাহ আলাইহির আখেরি খলিফা আসলা, আমিও তার সহবত প্রায় বাক্কা কতদিন আসলাম, তার মজলিস বইয়া আমি স্বয়ং আমি নিজে শুনছি। ও বৈদ্রা দুনিয়ার উদাহরণ হয়ে থাকলো গিয়া এক বান্দরের মতো, বুঝছেন নি? বান্দর মাথার আগে চুল নাই, আবার বান্দর লেঙ্গো চুল নাই। বান্দরদের জিজ্ঞাসা হইল ও বা তোমার লেঙ্গো চুল নাই এখানে? বলে আমার নাম হইয়া থাকলো দুনিয়া, আমার নাম দুনিয়া। আমারে মানুষে ভাইবার লাগে আমার লেঙ্গর করইয়া দৌড়াই, আর লেঙ্গর করইয়া দৌড়াইয়া আমারে ধরতে পারবি না। সারা রুম শেষ করি বালাই দিছ, গুছা বানাই বালাই দিছ রুম পালাইয়া। আর বলে মাথার চুল নাই এখানে? বলে আপনার লাগান আউলিয়া আল্লাহ করে আমি টেলাই দল দৌলত দেও দেবেরা লই না, কেরারে টেলাইকে টেলাই দিন রুম ভরে গেছে গিয়া। দুনিয়া যে তলব করে দুনিয়া ভাই না, আর দুনিয়া যে তলব করেন না দুনিয়া ভাই মানে নেও নেও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই মুসলমান হল, আমরা যদি নামাজ পড়ি তাহলে নামাজের মধ্যে নিয়ম গীতা আছে, মিয়া সাহেব পড়াই গীতা কাপড়া পাক যায় পাক বদল পাক যত ডাকনা হইনি বাকিগুলো হইয়ার না। এখন হলেন যাই এক মানুষ যদি গাড়ির ড্রাইভার হইন, আরেক মানুষের যদি বিজনেস করেন, আরেকজনের চাকরি করেন, এই গীতা হরুতার লাগান কাপড়া মুঠিবানি, মুতুরা কাপড় লইয়া ঘুরিবানি, ও গান লইয়া ঘুরিবানি, হই না? ওই যে বড় বড় মানুষের জ্ঞান লেগে দিতে নেশা কাপড় পরা নাকি জানি, কাপড় পরা নাকি নেই, হাবিস লাগাইনি মুতসুদি কাপড় হবে। হ্যাঁ আপনি উত্তর লইয়ানি, আপনি উত্তর নিয়ে মুস্তফিরুল্লাহ। ও ভাই ও বন্ধুরা গাড়ি চালাও, লম্বা লম্বা টিপ মারো, পানি লগে রাখিও, টিস্যু পেপার লগে রাখিও, মুসল্লা এসে প্লাস্টিকের মুসল্লা আছে লগে রাখিও। সবরও হইতে 2 রাকাত 4 রাকাত কি নামাজ 2 রাকাত 3 রাকাত কি 3 রাকাত পড় তোমার 2 রাকাত 2 রাকাত পড় 4 রাকাত কি 2 রাকাত। যদি 77 কিলোমিটার দূরে যাই গিয়া তাহলে আপনি মুসাফির, এই রাস্তার মধ্যে আপনি 4 রাকাত নামাজ পড়তে 2 রাকাত 3 রাকাত 3 রাকাত 2 রাকাত 2 রাকাত নামাজটা পড়ে নেই। কোন সময় কোথায় ঠিক নাই, বুঝছেন নি? গাড়ি চালাইতরা ড্রাইভারে আফতাও গাড়ি ভর করছে, কন্ট্রাক্টরে হয়তো যাই না কি কইলো যাই না আমাদের বাদে টাকা মারি দেন শেষ। ও গাড়ি চালানি অবস্থায় বন্ধ দিছে, গাড়ি চালানি অবস্থায় বন্ধ দিছে।
ভাতিজা খার ভাই খার চাচা কে জানে কোনো গেলে দেখো নাই ইন্দালিয়া এরা ওর কি নাই খবর হওয়ার কি নাই এই কারণে ফের আছে সার্টিফিকেট আছে নি মতো এই কারণে ভাই এই যে নামাজের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা আকিমুস সালাতা ওয়া আতুস যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন নামাজ প্রতিষ্ঠা করো যাকাত আদায় করো রুকু করনেওয়ালা হলোর লগে নামাজ পড়ো জামাতে নামাজ পড়ো এই যে মসজিদ দেখার মধ্যে আপনার আব্বাত আছে মসজিদেও আপনার কিতা দেয় দোয়া দেয় বদুয়া দেয় মসজিদেও খান্দে বুজুর্গ মসজিদের মধ্যে গেছেন যাওয়ার পরে দেখুন লাইট ফুটবাই খালি হু হু করিয়া আওয়াজ করে খাবে দেখুন ও মসজিদ কিতার লাগে খান্দো তাই মনে করছেন মনে হয় কিতার আমরা সুন্নাহ মসজিদ বুঝেন নাকি আর বেশ ভালো ওলা নাই ওটার লাগি নি ভিতানি সকালে মানুষের উঠিয়া কইলা বলে বাবু ভাই তোমার মসজিদ দিলা বেশ সুন্দর না মসজিদে বড় বড় খান্দে বাগান ফিরাইয়ে যখন মানুষের টাইলস টুইলস মারিয়া সবটা লাইট করে দিয়াইলা সুন্দর ও আপনারা মসজিদুল্লাহ খানিকা তো সুন্দর করে লাগাই দিতে বাগান ফিরাও মসজিদ ইয়া বলিয়া দেখা যায় আর বড় করে মসজিদে খান্দে বুঝিলাইলা বিলেইলা করে গান ব্যাপারী গান নাই দিলে তুমি তাই নামাজ আউনে দিলে দিনা মসজিদ তো বানাই কইছি সুন্দর করিয়া নামাজ গিয়া কিতা হইতো হ্যাঁ ওই সিংহে বেটা বল দা মসজিদ দা মুকা এই যে কি বিন্দি দাসিনা সামনে খাইবো পান শান্তি বগান ঢাইবো বাং দিব না খান দিব গান খাইবো মানে খাইবো হামদা মুকা এই সিংহে আপনার হালত বুঝছেন এরপরে কইলাই নমাজি মসজিদের টাইলস লাগাইলেও আমি মসজিদ খুশ হই না মূলত তখন পর্যন্ত এই মসজিদ নমাজিয়া করাইয়া মসজিদ রে আবাদ করছই না আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আল্লাযীনা ইয়াবুদুনা মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমার ওইগুলা মায়ার বান্দা হলে মসজিদ রে আবাদ করুন যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছো যারা আখিরাতের উপরে ঈমান আনছো এই নামাজে কিতা করে এই নামাজে কইতা যারা দুনিয়ার বুকুর মধ্যে নামাজ পড়ে তারা আল্লাহ দুনিয়া পাঁচটা পুরস্কার দেয় অভাব অনটনে দূর করে দিলা সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনে কবর শাস্তির থেকেও বাঁচাইলায় বড় বড় রূপ থেকেও বাঁচাইলায় সুবহানাল্লাহ যারা নামাজ পড়ে তারা ডাইনাতের মধ্যে আপনারা নাই নামায় আমাল দান করবা সুবহানাল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইরা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা যারা নামায় আমল খান ডাইনাতের মধ্যে দিবা তারা কি হবে তার হিসাব আসান হইবা আসান হিসাব না হিসাব হই জানা আর তারা খুশি খুশি হইয়া তারা আপনার আত্মীয় স্বজন আছে যাই ভাই আমি তো আছি গেছি দেখাই আমি পুরস্কার পাইছি আল্লাহ আমাকে ছাড় দিয়েছে কত বড় পুরস্কার হচ্ছে হ্যাঁ ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু আযারিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাইরা আপনার তার নামায় আমল দেওয়া হইব আমল হটাই দেওয়া হইব হে তোমার আগুনে দাওয়াত দিব আর তার ঠিকানা জাহান্নাম হইব তার জাহান্নামের মধ্যে ডালি দেওয়া হইব আল্লাহ আমারে হেফাজত করুন আল্লাহ আমরা চাই না আমরা নামায় আমল আমরা ডাইনা হইব হে চাই না কাটতে দুন যায় চাই না নি আপনারা সবে চাই তো ডাইনা হইব চাই তো নানি আচ্ছা এর বাদে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতা ফুল সিরাতে আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করব সুবহানাল্লাহ আমরা নানা দিয়ে উপর লইয়া গাইতা সুরনে বারিকাল্লা কুরনে দার কি আলে ফারিকাম ফুল সিরাতর ভার কি আলে ফারিকাম ফুল সিরাতর ভার আমি তো ওই ফুলতে গাইতাম মাদ্রাসা পড়া নেই তো মানা বুঝাই হদিসা সুরাহে হদিসা একটা জিসরুন আহাদ্দু মিনাস সাইফ ওয়া আদাক্কু মিনাস শা'ব একটা ফুল সুলটা কি বাড়ি
আর ফুলটা কিও দা তলোয়ারটা কিও দা বুঝেছি এমন ফুল যার তলে জাহান্নাম যার তলে বিজলি গতিতে আল্লাহ পাক নামাজি আছে ইনশাআল্লাহ নামাজ পড়িব তো নাকি এরপরে 3 নম্বর পুরস্কার 5 নম্বর পুরস্কার হইল বিনা হিসাবে আল্লাহ বেহেশত দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রকৃতপক্ষে যারা দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ে না আল্লাহ তার আয়ু কমাই দেয় নাউযুবিল্লাহ তার চেহারাটা কি নুরানি নেককার মানুষের চেহারা পায় নূর টপকে এই নুরানি ভাব কত সুন্দর নুরানি ভাব আল্লাহ সরাই দেয় এতএ তার হক কোন নেককারে যদি দোয়া করেন দোয়া কবুল হয় না তার নেক কাম কোনটা আল্লাহ কবুল করেন না তার নেক কাম কিচ্ছু কবুল করেন না যে বলা হইতে চাইনি আমরা বেনমাজি হইয়া আমরা দোয়া আল্লাহ কবুল করতে নাই আমরা নেক কামগুলো আল্লাহ গ্রহণ করতে নাই আমরা লাগে যদি অন্য নেককার মানুষ হলে দোয়া করেন নিগু আল্লাহ গ্রহণ করতে নাই অ্যাকসেপ্ট করতে নাই এটা আমরা চাইনি আজ থেকে মসজিদে নামাজ পড়বই না আমরা হয়তো টাইম ছাড়া আমরা নামাজ হইতাম না ওর ভূমিশী মসজিদ তৈরি হ্যাঁ ওই যায় 360 উলিয়ার দেশ হ্যাঁ যারা আজানের লগে গণমন্ত্রী করিও বাঙ্গিয়ে পড়ছে ও জায়গার মধ্যে এটা মানুষ আমরা এটা কত বড় বড় আউলিয়া আল্লাহ আস্তে আসাম নগর থেকে আবাদ করছে এই ডিস্ট্রিক্ট থেকে এই হাসান যেখানে খুলনা আসাম থেকে গিয়ে বা গরিবগঞ্জ হইতে না করবো হাসান থেকে আপনারা জিগাই রবিও মহিমুর ভিতরে আছে গিয়ে এখনো ওই হাসান থেকে বুঝছেন নি এরা গিয়া আবাদ করতো কিন্তু মানুষ সারারে আর অন্য মানুষও গিয়া বড় বড় যারা পয়সা লাগে তারা এটা অন্য মানুষ আল্লাহ এই জমিন আল্লাহওয়ালা মানুষ হয়তা করতো আর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ফরমায় দিলে মক্কার মদিনা মাদের রুয়ে জমিনের মধ্যে যদি বাড়া জমিন হয় ওই হাসানের জমিন এই ছিল ওই যে খাসার বলবো জায়গা ওই জমিন ওকা সুবহানাল্লাহ আমরা তাকে বাড়াই তো আপনাদের থেকে আমরা বাড়াই আশা রাখি না বাড়াই আশা হিসাবে কইয়া আল্লাহ রাব্বুল আলামিন কইতা যে গুনাহ করে তার মওতের সময় আল্লাহ তিনটা শাস্তি দিব যে নামাজ পড়ে না মওতের সময় তিন শাস্তি দেয় আল্লাহ গিয়া অপদস্থ হিসাবে মারা যাইব বুকা হিসাবে মারা যাইব পিয়াসা হিসাবে মারা যাইব সারা পৃথিবীর সমুদ্র যদি তার মুখের মধ্যে লাগাই দেওয়া হয় তার পিয়াস মিটিত না হোক নাউযুবিল্লাহ মরার পরে খবর যখন আমরা মাটি দিয়া আইবা হ্যাঁ মাটি দিয়া যখন খবর থেকে আইবা ফরিস্তা হলে আইয়া আপনার দাম দাম করিয়া খবর আগুন ফরিস্তা হলে আইয়া কিতা খবরকে আপনার আটাইয়া সীমা শুরু করবা দাইকর ফাতিয়ার বাবু দিয়ার বাবুর ফাতিয়ার দাইকে দিয়ে নবীকে দেখাইতা ওলা সীমার লগে আমাইবো পাঙ্গি রুঙ্গিয়া আল্লাহু আকবার আল্লাহ করে হেফাজত আল্লাহু আকবার গুনার খবর আদা খবর শিখিব দুই নম্বরে তাহলে তার খবরের মধ্যে দাম দাম করিয়া আগুন লাগাই দেব এই কয়লা দিয়া আর কয়লার আঙ্গার মধ্যে রিহারি চটপট করবো খরচ কোথায় থাকবা এরকম কিয়ামত পর্যন্ত থাকবো এই নম্বরে থাকলো গিয়া এমন বিস্তর সাপ সুজাউন আকরা কইছে বিস্তর সাপ তার লাগিয়া সবাই দেবইব ওই বন্তি ফজর নামাজ পড়িছে আমার আল্লাহ মুসাল্লাত করছেন কইয়া মার মুসবল এইভাবে ওই ফজর নামাজ পড়ছে না কইয়া মার মুসবল এসারা আসর নামাজ পড়ছে না কইয়া মার মুসবল মাগরিবের নামাজ পড়ছে না কইয়া আমার আল্লাহ তোর উপরে সবাই দিছেন কইয়া মার মুসবল এসার নামাজ পড়ছে না কইয়া মার মুসবল আর কইরা এই সুবলের লগে অন্য হাদিসের মধ্যে আছে যে এই সাপ উঠার বর্তন লাগালে উঠা হইব আর সব আমরা তোমার ইনগুল লাল হইব আর এর লম্বা হইব 1 মাসের প্রথমান আর এমন বিস্তর সাপ হইয়া থাকবো একবার খামড় মারার মধ্যে 70 গজ মাটি বাটিয়া চলে যাইবার কইরা 70 বছর পর্যন্ত এই ক্রিয়া থাকবো নাউযুবিল্লাহ ওটার লাগি বইটা হইছে কি খবর ওটা সাগর খামড় হইতাম না নামাজ পড়িব ইনশাআল্লাহ বাড়ি মা বন্ধ করে হইব তো নানি না ওয়াজ না আওয়াজ শোনাতাই না আমরা একটা জিনিস খাইতা পাইছি দেখুন এটা আমার মাত নাই এটা তো হুজুর মাত নাই নিয়াসাবে বলছেন নিয়াসাব যেটা তার যেটা বগল করতে গিয়ে ভালো হইতে নাই উকিলে গেলে তার আইন ভালো ডাক্তার হইলে তার কথা দেখিয়ে নিয়াসাব বলে পুরা অবস্থায় মাত্র নবী দুনিয়া কেমন আইতা না বুঝলেন নবী কে ফরমাইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদ আমি শেষ নবী আমার পরে নবী
আমার ওয়ারিসও কোন থাকবা উলামায়ে কেরাম এরা হলো নবীর ওয়ারিস এরা এই যে কথা বলে নবীর কথা এক এক হাদিস শোনার লাগি এক এক মাস দুই দুই মাসের পথ অতিক্রম করে এটা কি একটা হাদিস শোনার লাগি ওই যে কতটা হাদিস শোনার লাগি এক এক হাদিস শোনার লাগি এখন মক্কা থেকে শাম দেশ আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছে ইয়া কইলা নবীর বংশধর মানুষ দুফরি বালা হেগে সবাই শুনে টাটা হইলা বুয়া তাও তো উঠ ছড়িয়ে যাবা উগাই চলি ইলা গাড়িতে কিচ্ছু নাই যে এসি লাগাইলাও নাই কথা গরম মানে এক মাসের পথ চলার বাদে এই বাড়ি আইলে কোন ইয়া আল্লাহ নবীর বংশের মানুষ আপনি আমাকে ডাক দেবেন আপনার ডাক দিলে আপনার কষ্ট হয়ে যাবে আমি এই বিদাতা দিছি বলছি আপনার কাছে অমুক প্রতিষ্ঠাটা ও প্রতিষ্ঠা জানাতে সুবহানাল্লাহ আই বছর 10 বছর 12 হয়নি মসজিদে ওয়াজ একবার যে আমরা লাগি উনা জরুরি জানি আর একটু দুনিয়া আমল করতে জানি কইছে দুনিয়া আমল ওই কইটা এই মানুষটারে শাস্তি দেওয়া হইব এরপরে কিয়ামতের দিন যে সময় আসরের ময়দানে সব মানুষই আল্লাহ উঠাইবা এই সময় কিয়ামতের আল্লাহ কোড়া হিসাব লইব আল্লাহ তাআলা তার বাক্য পুরা কান্দিত অবশেষে তারে জাহান্নামের মধ্যে ধাক্কা দিয়া বাড়াই দিল হইব নাউযুবিল্লাহ নামাজের ঘটনা কইতাম কি আপনারা আম্বিয়া দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আপনার জন্নতের মধ্যে বসবাস করতা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইয়া ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন এই গাছের ধারে যাইও না তুমি দেন দিও না হইলে আমার কাছে পড়ে যাইবা আমার চোখ থেকে পড়ে যাইবা গিয়া আমি দুনিয়ার জন্য তো থাকতে দিতাম নাই শয়তানে আপনার দুকা দিয়া মা আমারে গিয়া দুকা দিয়া হইল এবং আইডিয়া জিন্দেগির জন্য থেকে বাড়ি দেয় নাই উল্টা মারে বুঝলি শয়তানে উল্টা মারে আল্লাহ যে আর বসেন উল্টা মা আমারে আপনার বুদ্ধি দিয়া লইছে দেখেন না ক্যাপচার করে লইছে মা ভাই আপনি কি আপনি আগরে চলে করে এই যে তুমি খাই তুমি একটু খাই না কোন পরিবারে বইলে কোনো ভাই কয়বার লোকে দুই বলছিল এক জায়গা খাবার লোকে লোকে জন্মদিন মুসাফার কুত্তা হইছে না এখন যে শ্রীলঙ্কা আর একটা নিয়ে ভালাইকে দেখা দাও সৌদি আরব 300 বছর পর্যন্ত আদম আলাইহিস সালামে খাদ্য আল্লাহর দরবার 300 বছর খাদ্যার বাদে বছর রক্ত একদিন আল্লাহ কইরা আদম আজ তোমার খান্দনি কান আমি বলি লাইছি আজ তোমারে maaf করনে वाला কিন্তু এই করিমাগুলা তুমি বড় তোমারে maaf করে দিলাইমু বড় তো আমরা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওরার লগে লগে আল্লাহ ক্ষমা করে দিলেইলা মিল করে দিলেইলা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ও নবী ওই 2 রাকাত ফরজ নামাজ ফজরের নেও তোমার উম্মত রে দিও তোমার উম্মতে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িব আদম আলাইহিস সালামের 300 বছর খান্দিয়া যে খান্দার বাদে যে সওয়াব পাইলা তোমার উম্মতে ফজরের নামাজ পড়ার বাদে আদম আলাইহিস সালামের 300 বছর খান্দার সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সুবহানাল্লাহ আরেক নামাজের ঘটনা আল্লাহ গুনাই যে নামাজের ঘটনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ হুকুম করেন আমার মধ্যে যখন আপনার পিয়ারা জিনিস কুরবানি করতা এরপরে আপনার মিনার মধ্যে লইয়া গেলা ঘরে সেগেরে কিয়ারে গাইলা জব করিলাইতা ওই সময় আল্লাহ জান্নাত থেকে জিবরাইল কইলা জলদি যাও তোমরা লইয়া যাও আর জব করতে সময় আপনার কিটা বললা জুম্বা সুলি জুম্বার উপরে সুলি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ বাঁচাইলো কত বড় কুরবানি পুরা কি বয়স পাইছুন ছেলে আর ছেলের বয়স হবে 9 বছর আল্লাহর পক্ষ থেকে আই গেছে গিয়া ওটা মিলে কুরবানি করবার লাগি নবী রাজি হয়ে গেছেন গিয়া বুয়া কুরবানি লাগিয়া ফুয়া যে সময় বল বাবা কোন ছেলেরে বাপে কুরবানি করেনি বলে আল্লাহর হুকুম ও কইলা দিতা আল্লাহর হুকুম হইলে সত্য জান দিমু আমি আল্লাহ কুরবানি করিলাই আবার আব্বা জান কুরবানি করেন ওটানির বাদে কই আব্বা যে সময় ওটানির বাদে শরীরটা লম্বা করলা
বাচ্চা কইলা উঠিয়া আল্লাহ আব্বা আপনি আমার উল্টালে নাই, কারণ এইভাবে যদি আমার উল্টাই তাহলে আপনার মহব্বত হয়ে যাইব গিয়া আমার চেহারা আমার আপনার সামনে থাকুক না। কুরবানি এরা কয় আল্লাহ আল্লাহ আর বান্দার দরমান আর কেউ মাঝখানেও থাকতো না, পুরা হিসাবে মায়া লাগিয়ে তো পারে। আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কেন কবুল ফরমাইলা? আল্লাহ ফরমায় قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين آخر فرمائے سلام على إبراهيم। এই যে আল্লাহ পরীক্ষা লইছে ওটা ছেলে কুরবানি জন্য আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের মধ্যে গেছেন। মেরাজে যাওয়ার পরে বলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা ও নবী ও যাও সাই রাকাত জোর নামাজ যদি তোমার বন্দায় মসজিদের মধ্যে বা জামাতে পড়িয়া পানি বায় করে আমি ইব্রাহিম আলাইহিস সালামের মতো তোমার সন্তানদের কুরবানি করার সওয়াব দান করিলে এই বন্দারে ও সুবহানাল্লাহ। আইলো আসরের নামাজ, এক নবীর নাম উজাইর আলাইহিস সালাম। এক সময় বনি ইসরাইলে এক জালিম এক বাদশাহ হামলা করিয়া বাইতুল মাকদিস যেখানে মসজিদে আকসা যেখানে সারাই বনি ইসরাইল বেশিরভাগ মারিয়া গাঁও বস্তি ধ্বংস করে ফেলেছে, বাইতুল মাকদিস পর্যন্ত শেষ। ওই জায়গা হযরত উজাইর আলাইহিস সালাম এক বাটির মধ্যে খাজুর এক বাটির মধ্যে আঙ্গুর লইয়া রওনা হইছেন গাদায় করে আর গিয়া দেখলা এটা তো মানুষও নাই, বস্তি খালি, এটা সব বানিয়ে দিল আইলো। ওনার বাদে যে সময় মাংস এটা কুচিয়া গলিয়া হাড্ডি ছুটি এটা আবার জিন্দা কিলা হইব আন্না ইউহি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই বস্তি আর মানুষ মরার বাদে এটা আপনার শেষ হওয়ার বাদে আল্লাহ কিলা জিন্দা হবা এখান নবীর দিল আইতে আল্লাহ নবীর অনুমত দিলাইছই ফাআমাতাহুল্লাহু বিআতা আমিন 100 বছর পর্যন্ত মত দিয়া উঠাই দিয়েছেন আল্লাহ। গাদাও শেষ চড়িয়া গলিয়া সবটা শেষ খালি হই। সুম্মা বা'সাহু ফের আল্লাহ পাকের জিন্দা হল জিগা কামলা বিস্তা আলা বিতুয়ান আও বাদা ইয়াউমিন। আমার বাসায় হয়তো 12 ঘন্টা আল্লাহ নাইলে 24 ঘন্টা উঠতেছি ঘুমাইছি নবিয়া কইতা 100 বছর ধরে আছে 100 বছর বাদে আল্লাহ আল্লাহ বিতামি আগামি 100 বছর নবী আমি আল্লাহ কিলা জিন্দা করি, আমি আল্লাহ কিলা মুর্দা মারি, আমি আল্লাহ কিলা সরাই জিনিস কেন করি, আমি আল্লাহ কিলা জুলা দেই, আমি আল্লাহ কিলা মাংস চড়াই, আমি হাড়ির মধ্যে মাংস চড়াই, আমি আল্লাহ কিলা সান্দার জুগান, আমি আল্লাহ কিলা রুম ফুটাই তোর সামনে দেখিলা রে নবী। আনজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আও দেখো আঙ্গুরের বাটি ও তোমার খাজির বাটি না নষ্ট হইছে না খারাপ হইছে না চলিছে না গুলিছে আল্লাহ সুবহানাল্লাহ। গাদা সাইয়া দেখো নবী দিয়ে এই উজাইর আলাইহিস সালামের গাদা এগুলো তো মাংস নাই রোমও নাই খালও নাই হাড্ডি ফুন্ড হইয়া চিত্রিয়া পড়ে রইছে। আল্লাহ হুকুম করলা নবী দেখলা আগে জুলা লাগে অন্তর ইলা হিমারিকা ওইলা আল্লাহ বলে গাদার বাজে আগেও যে জুড়া লাগছে জুড়া লাগার পরে হাড্ডি জুড়া লাগার পরে মাংস আইয়া আপনার বড়াইয়া মাংসটা গিয়া আপনার খাল বাড়াইছে খালটা গিয়া আপনার চামড়া এরপরে আল্লাহ দান দিলা দান দেওয়ার বাদে গাদা উঠি গেল গিয়া বলে সরিয়ে যাও দেখ সরিয়ে আমি আল্লাহ কিলা জিন্দা করি। উজাইর আলাইহিস সালামের ঈমান করতে না হইলো বলে আল্লাহ আইস্তাকি বুঝি লাইসি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তুমি মারতেও পারো তুমি জিন্দা করতেও পারো। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আপনার আসরের টাইম আল্লাহ আসরের নামাজ দিয়া কইলা আপনার উম্মত রে আসরের 4 রাকাত ফরজ নামাজটা দিবা। তারা যদি 4 রাকাত ফরজ নামাজ পড়িলাই তে আমি উদাইতে দিলা ইমানের রেটিং দিয়া তার দিল পরি দিলা ইসলাম। আমার নবী উদাইর আলাইহিস সালামে আসরের নামাজ পড়িয়া বান্দার মসজিদ থেকে ঘর যাইব আমি উদাইর আলাইহিস সালামের মতো ইমানি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। উদাইর আলাইহিস
পরিমাণ বলিয়া দিলাইব ভাই 10 মিনিটে অত সওয়াব দিলে 10 মিনিটে আপনার যদি অত সওয়াব দিলে আমরা মসজিদে নামাজ পড়িব তো না ইনশাআল্লাহ আজ থেকে ইনশাআল্লাহ পড়িব তো না এরপরে আইলো গিয়া মাগরিবের নামাজ এক নবীর নামে থাকলো গিয়া আইয়ুব আলাইহিস সালাম হ্যাঁ আপনারা কত লোক বুঝেন আগে বলতা একটা গেছেন আইয়ুব নবী কিয়া করো সারা তো রুহু করলেন না খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদা কেমন শুনেন না খোদা ডাকতে জানি না আইয়ুব আলাইহিস সালাম বিদির লগে কোনো মাথাটা কাটি লইয়া রাগারাগি করিলেন আল্লাহ নারাজ হইয়া বলে আইয়ুব তোমার উপরে আমি নারাজ হয়ে গেছি আইয়ুব আলাইহিস সালামে আল্লাহ নারাজ দুনিয়া এমন খান্দা দিলা খানতে 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 আপনার বেতাস হইতে লাগিয়া আল্লাহ বলে আইয়ুব তোমারে আমি maaf করে দিলাম এই সময় আপনি গিয়া মাগরিবের টাইম শুকরিয়াটা আপনার আর উঠিয়া নামাজ পড়া লাগাইছেন 2 রাকাত পড়িয়া 3 নম্বর রাকাত পড়িয়া উঠিয়া চাইছেন আল্লাহ বলে বই যাই 3 রাকাত 3 রাকাতে 4 রাকাত সওয়াব দিব আল্লাহ ভাই রুনে খান্নে वाला কোন দুনিয়া জমিনে বহুত আছে আইয়ুব আলাইহিস সালামের মতো ইলাকা শান্তি সে না আল্লাহর ডরে অত শান্তি হই আল্লাহর নারাজগির ডরে অত জবর শান্তি হই আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি গেছি কি আমি maaf করে দিলাইছি ওই রাজ্যে মাগরিবের নামাজ আল্লাহ রাব্বি যখন মেরাজের মধ্যে গেলা আল্লাহ বলে মাগরিবের নামাজ নেই আপনার উম্মতে যখন 3 রাকাত মাগরিবের নামাজ পড়িয়া বাড়িবা মসজিদ থেকে বাড়ি বের বানা দিবা আমি আইয়ুব আলাইহিস সালামের মতো খানদার সওয়াব দান করব আমি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন সুবহানাল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমায় ও আল্লাহ সাই রক্তর নামাজ সাই নবীর নাম লইলাই আমার লাগি কিছু আসেনি মিলে বন্ধুরে তোমার লাগি তুই যে নামাজ নবী যে মেরাজের মধ্যে গিয়া কইলা আমার এক নামাজ দেও আল্লাহ কইলা এশার নামাজ আপনার চাইরো বাজে ঘুরা থাকেন দোকানে আড্ডা থাকেন না হইলে এটা ঠান্ডার দিনে হয় ক্রিকেটের ম্যাচ দেখলা আপনার চাইরো বাজে লাইট লাগাইয়া আন্দার ফুটবলের আন্দার টুর্নামেন্ট খেলাইতরা আন্দার মোবাইল লইয়া আন্দার ক্রিকেটও আপনার আইপিএলের ম্যাচ দেখতরা 2020 সনের চাইরো বাজে দিয়া ক্রিকেট কাটিয়া না হবাই ঘুরাতে হবাই ঘুরা নামাজ দিয়া তারা দিও নাই ওইটা বড় পারি ওইটা এই যে এশার নামাজ 4 রাকাত যে তোমার উম্মতের যে এশার 4 রাকাত নামাজ পড়িলাই তাহলে তুমি দরিয়া জান্নাত লইয়া দিবা গিয়া তো দরিয়া আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি এত খুশি হইছেন নবীজি কইরা যে এশার নামাজ পড়িব আমি আত দরিয়া তার জান্নাত লইয়া যাইব সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আপনার বুরাই আর বেহাই থেকে ইমান শরীফ বাজায় সকল পাপ থেকে বাঁচায় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে জানাই দেয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজে মানুষের বুরাই আর বেহাই থেকে নির্লজ্জ কাম মন্দ স্বভাব থেকে বাঁচাইলায় বাঁচাইলেন আচ্ছা বুঝেন এক নামাজি মানুষ ইয়া ইস্তেঞ্জা করার পরে পেশাব করার বাদে এগুলো ভালো ব্যবহার করবো না এগুলো আর ফের খারাপ হইব আচ্ছা এগুলো বিস্তার কোনোদিন ভূত থাকুন এগুলো ভাব খারাপ থাকুন এগুলো শরীর খারাপ থাকুন যখন এগুলো পাক পবিত্র হয়ে গেলে কারণ কাপড়া পা যাই পা জায়গা পবিত্র হইতে লাগবে সতর্কতা এগুলো পুরো সময় সতর্কতা থাকুন হ্যাঁ সতর্কতা থাকুনি তখন ওই একটু পবিত্র কত বড় জিনিস উপহার দিলেন নাইলে আজটা দিন দেনাইতো লাগানো পুরো থাকে বাচ্চায় এগুলো বেশ কম দিয়া মানুষের অনুরূপ আছে তোমরা খাবো খাবো হইছে দিকে এই দিতে হবে তুমি আবার রাখো খাবার কেন কাটা দিতে তোমার তুমি কি দিতা ইয়া জানি বাচ্চা আগে ছিল খাবার কেন রাখো তুমি 24 ঘন্টা রইতে তুমি মুসলমানও বাচ্চা এই রকম না বইয়া পেশাব করবা কুবে বসে পেশাব করবা না এতে জানা বইয়া না পেশাব করলে কিডনি স্টোন হয় গোল্ড আরো বড় বড় বেমার হয় বইয়া না পেশাব করলে সাইন্টিস্ট হলে আসবে বুঝছেন গাড়ির মধ্যে রাখবা পানি রাখবা জেরো লাইট স্টেঞ্জার পানি রাখবা
আই খালি সব জায়গায় মসজিদ আছে তোরা আজকে গেলে মসজিদে ইস্তিজা করবে ইনশাআল্লাহ জানি এই কারণে বলতে যে মানুষ উযু পড়ে ভালোভাবে উযু পড়ে উযুর তরিকা উযু পড়ে আর উযু পড়ার শেষে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জান্নাতুল আরশ দরজা তালিম করবেন সুবহানাল্লাহ ইন্ডিয়ার বিখ্যাত এক আলিমের দিন হুজুরে ফরমাইতা নামাজের সর্বপ্রথম মেসাবে যখন পয়লা রাখাতো আল্লাহু আকবার বলে আর তুলাই কেন না ও আল্লাহু আকবার কাল মুদিয়া হওয়া নামে তাকবীরে তাহাইমা আমার মা বুঝাইছে প্রথম রাখাতো ইমাম সাহেব যে বলে আল্লাহু আকবার আর তুলাই কেন না তো আলিমা এগুন না আল্লাহু আকবার অর্থ এটা হলো দুনিয়া যত বৈধ কাজ আছে এখন আমি হারাম করে দিলাম এখন আর সালামত দেওয়া নাই আসি দিলেও দেওয়া নাই ওমন মরে গেছে না লিলাই কেন বলতে এটা তো বৈধ জিনিস না জায়েজ জিনিস না জায়েজ জিনিস না রাইট তো হারাম না করতে হারাম করে দেওয়া আর এটা আর কারণে নাম না বইলো যে আর কি নদিয়া ওখান কয় এটা করে না তো ফিরে তো আল্লাহ দিকা বল তাকবীরে তাহরিমা দিকা আল্লাহু আকবার এই প্রথম রাকাত তাকবীরে তাহরিমা যে মুসলমান গিয়া প্রথম রাকাত খাড়া হয়ে গেল গিয়া আল্লাহর রাস্তায় 1000 আরবি নসল ঘোড়া সদকা করার সময় সওয়াব পায় সুবহানাল্লাহ নামাজে যদি দাঁড়িয়ে অবস্থায় কেউ কিরাত পড়ে 100 নেকি আর বয়ান দেখে নামাজ পড়ে 50 নেকি নামাজে যত সময় বান্দা উবাদ থাকে রহমতের বৃষ্টি তার মাথার উপরে পড়ে আল্লাহর রহমত বৃষ্টির মতো তার মাথার উপরে বর্ষিত হয় সুবহানাল্লাহ নামাজ যখন বান্দা রুকুর মধ্যে যায় বান্দা রুকুর যাওয়ার পরে তার ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব পাইলা সুবহানাল্লাহ নামাজ যখন বান্দা সজদার মধ্যে যায় সমস্ত পৃথিবীর জিন্নাত আর সমস্ত পৃথিবীর ইনসানের সসংখ্য পরিমাণ সওয়াব হাসিল করিলা সুবহানাল্লাহ নামাজের মধ্যে যখন বান্দা আপনার দশমন পড়ে আতায়াত পড়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাম হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আপনার সবর খালির সবর সওয়াব পাইলা সুবহানাল্লাহ নবীর উপরে দরুদ না পড়িলে আসমানের জমিনের মাঝখানে দুয়া লটকি রয় নামাজ পড়ি